চেয়ারম্যান সাহেব তো পদত্যাগ করেছেন, কিন্তু উনি এখনো কাউন্সিলর আছেন, আমাদের বোর্ড অফ কাউন্সিলর এখন রয়ে গেছে। তো ন্যাচারালি ভাইস চেয়ারম্যানও নেই। এখন পৌরসভা চালাতে গেলে তো চেয়ারম্যানের যে ভূমিকা, সেটা তো খুব সামনে, মানে ওনার অর্ডার ছাড়া অনেক কাজই করা যাবে না। নবদ্বীপের 7 নম্বর ওয়ার্ডের বিজেপির কাছে হস্তান্তর করা তৃণমূলের দলীয় কার্যালয় থেকে মিলল অসংখ্য রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, মৎস্যজীবী কার্ড। গত শুক্রবার নবদ্বীপের 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয় বিজেপির কাছে হস্তান্তর করেছিল স্থানীয় দলীয় কর্মীরা। গতকাল শনিবার রাতেই হস্তান্তর করা দলীয় কার্যালয়ে দরজা খোলা অবস্থায় দেখতে পায় বিজেপি কর্মীরা। এরপরই বিজেপি কর্মীরা এই কার্যালয় খুললে কার্যালয়ের পাশে একটি ছোট্ট অফিস ঘরে থাকা আলমারির দরজা খোলা অবস্থায় দেখা যায়। সেই আলমারির থেকে মেলে দুটো ব্যাগের মধ্যে বোঝাই করা প্রচুর রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড, মৎস্যজীবী কার্ড। এই সমস্ত কার্ড মেলার পর নবদ্বীপ থানায় ফোন করে জানায় বিজেপি কার্যকর্তারা। আজ রবিবার দিনে রাতে নবদ্বীপ পুলিশ এবং দলীয় কার্যালয়ে আসলে পুলিশের কাছে সমস্ত কার্ড তুলে দেন বিজেপির কার্যকর্তা ও কর্মীরা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তো সেই জন্য ব্যাপারটা আমি রানাঘাটের মহকুমা শাসক এবং নগর উন্নয়ন দপ্তরকে জানাবো আজকে। এরপরে ওনারা কি সিদ্ধান্ত নেন সেটা দেখার আছে। আপনার কাছে কখন জমা দিলেন? উনি 10:30 নাগাদ লোক মারফত পাঠিয়ে দিয়েছেন এটা, পদত্যাগ পত্র। চেয়ারম্যান পদ থেকে, নট কাউন্সিলর। আর কে পেয়েছে? উনি চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় করেছেন আর ইলা ঘোষ করেছেন, ভাইস চেয়ারম্যান করেছেন। আচ্ছা, এই পৌরসভার মধ্যে যে আজকে পদত্যাগ পত্র তারা জমা দিলেন, সেক্ষেত্রে পৌরসভা এখন কিভাবে চলবে? পৌরসভাতে যে কোনো খরচ বা যে কোনো কিছু অর্ডার, মানে জিনিস কেনার বা টেন্ডার বলুন, সবটাই চেয়ারম্যানের সইয়ের পরে আমরা কাজগুলো করতে পারি। এবং ন্যাচারালি এই যে স্টেলমেট সিচুয়েশনটা হয়ে গেল, এবার আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে হবে এবং তারা কি ব্যবস্থা নেন দেখা যাক। বিনগর পৌরসভা এবার চেয়ারম্যানের পদত্যাগ থেকে উনি তো পদত্যাগ করলেন, সেক্ষেত্রে আর কি কি পদে ছিলেন? উনি বীরনগর পৌরসভার মানে চেয়ারম্যান ছিলেন এবং রাজনৈতিকভাবে উনি কি কি পদে ছিলেন সেটা আমার ঠিক জানা নেই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সব্যসাচী চ্যাটার্জি, আমি এই বীরনগর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট।